সমস্যা আমাদের হচ্ছে দুর্নীতি নিয়ে। হ্যাঁ, তো করো দুর্নীতি নিয়ে করো। দুর্নীতি আসছে তো তুমি কে? আমি দুর্নীতি তুমি যে আমার মান সম্মান ক্ষুণ্ণ করছো, আমি তোমার নাম কেন করব? আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। আজকে অফিস থেকে কিছু এভিডেন্স সংগ্রহ করলাম। যে কোশ্চেনের আলোকে পরীক্ষা হয়েছে সেগুলো জব্দ করেছি। আমরা একজনের কাছ থেকে দুটো মোবাইল ফোনও জব্দ করেছি। বিষয়টা অনুসন্ধানাধীন আছে। আমরা আশা করি অচিরেই একটা জানাতে পারবো কি অবস্থা আছে। এই মুহূর্তে এই বিষয়টি অনুসন্ধানাধীন আছে। যে আরএমও সাহেব আছে তাকেও জিজ্ঞাসাবাদ করেছি, তিনি তার বক্তব্য দিয়েছেন, বাট আমরা বক্তব্য যাচাই করে দেখবো তার বক্তব্য আসলে সত্যতা আছে কিনা। আমরা অন স্পট যাবো, সার্বিক সবকিছু তথ্যপত্র আলোচনা করে পর্যালোচনা করে আমরা একটা কমপ্লিট সিদ্ধান্ত পৌঁছাবো। যে কেউ বক্তব্য দিতে পারে, অস্বীকার করতে পারে, স্বীকারও করতে পারে, বাট আমরা অ্যানালাইসিস করে ফাইন্ডিংস চূড়ান্তভাবে নির্ধারণ করবো যে আসলে এখানে কার দায় কতটুকু ছিল, কি অবস্থা ছিল, কেন এখানে লোকজন গিয়েছে, তারা কোন পারপাস গিয়েছে এবং কেন এখান থেকে তারা এভাবে দৌড়ে বেরিয়ে আসছে। এটা আমরা অ্যানালাইসিসের করে আমরা সঠিকভাবে বলতে পারবো। আপনাদের মাধ্যমে এবং আরো বিভিন্ন সোর্স মাধ্যমে আমরা জানতে পারলাম যে একটা কিছু অনিয়ম এই ধরনের পরীক্ষায় হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তড়িৎ গতিতে এটা একটা তদন্ত কমিটি করেন এবং আমরা 3 জনের একটা সদস্য বিশিষ্ট স্বাস্থ্য অধিদপ্তর থেকে তদন্ত করার জন্য আমরা আসি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে অভিযোগগুলো আমরা পেয়েছি, আমরা দেখতে চাচ্ছি যে অভিযোগগুলোর সত্যতা কতটুকু এবং কতগুলা আমাদের কার্য পরিধিও এটার মধ্যে সংশ্লিষ্ট আছে। যার মধ্যে একটা প্রধান হচ্ছে যে প্রকাশিত যে ভিডিও ক্লিপসমূহ বিশ্লেষণ পূর্বক এটা সত্যতা নিরূপণ করা। আমাদের কার্য পরিধির মধ্যে রয়েছে আমাদের একজন, আপনি চিকিৎসা কর্মকর্তা বলেছেন, ওনার বিষয়টা আমরা দেখব এবং একই সাথে আরেকজন ওই চিকিৎসা কর্মকর্তার সম্ভবত আত্মীয় আরেকজন এটার সাথে সম্পৃক্ত। আমরা ওনার কতটুকু সম্পৃক্ততা আছে আমরা একটু যাচাই করব। লিখিত প্রশ্নপত্র পরীক্ষার পূর্বে ফাঁস হয়েছে কিনা তা আমরা একটু নিশ্চিত করব এবং যদি লিখিত পরীক্ষায় পূর্বে প্রশ্নপত্রটা ফাঁস হয়ে থাকে তার দায়ভার কার এটা নিরূপণ করব। হয়তো আমার বাসাতে এরকম কিছু পাওয়া গেছে বলেই আমাকে নিয়ে কথা উঠছে। আর বাদবাকি যেটা আমার অ্যাম্বুলেন্সে যে কথাটা বললো এটা সত্যি না। আমার ক্লিনিকে তারা ছিল, আমার বাসাতেও তারা ছিল। এই ব্যাপারটা আমি পরে জানতে পেরেছি। আমি কদিন ধরে বিভিন্ন মিডিয়াতে বলার চেষ্টা করছি যেটা এই বাসাটা আমার পৈতৃক বাসা। আমি সেখানে 2 তলায় বসবাস করি। আর 3 তলায় আমার আপন বড় ভাই থাকে, নিচতলা হলো ছেলেদের মেস, 4 তলা এবং 5 তলা মেয়েদের মেস, এবং সেখানে নার্সিং স্টুডেন্টরাও থাকে, সব কলেজের বিভিন্ন স্টুডেন্টরাও থাকে। এখন ওই দিনের পুরো ঘটনাটাই আসলে আমি স্পষ্ট করে বলছি, যে আমার একদমই জানার বাইরে, এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এর সাথে আমার কোনো রকম সংশ্লিষ্টতা নাই। এখন তারপরেও যে বিভিন্ন রকম প্রশ্নগুলো আসছে যে পরীক্ষা হয়েছে কিনা, আপনারা অবশ্যই জানেন পরীক্ষা তো আসলে এভাবে হয় না। আর একটা চক্র কিন্তু সবসময় এই সময় অ্যাক্টিভ হয়ে যায়। তো আমি আসলে এদের কাউকে এখন সন্দেহ করতে পারি নাই। তবে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ওইখানে আমার যে বড় ভাই মোহাম্মদ হাসান ইমাম, উনি হচ্ছে অফিসিয়াল হলো উনি BDMA এই সংগঠনটির, এটা ডিপ্লোমা মেডিকেলদের সংগঠন, তার হল সভাপতি। যার ফলে দূর দূরান্ত থেকে যারা পরীক্ষার্থী আসে ওইখান থেকে ওই ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা, ডিপ্লোমা চিকিৎসকরা তাকে বলেছে যে আমাদের বিভিন্ন ক্যান্ডিডেট যাবে, ভাই একটু থাকা খাওয়ার ব্যবস্থা করবেন। তো আমি এতটুকুই জানি, আমার বড় ভাইকে জিজ্ঞাসা করে আমি এতটুকুই জানতে পেরেছি। এটা আমি পরের দিন আপনারা যেরকম জেনেছেন আমিও সোশ্যাল মিডিয়া থেকে এতটুকুই জেনেছি।